বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, আমাদের নেতা তারেক রহমানের গতিশীল নেতৃত্বে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থানে হাসিনার পতন হয়েছে, মূল পরিকল্পনাকারী আমরা প্রায় 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি। এই সুযোগে সৎ ব্যবহার করে চিরশত্রু হাসিনাকে বাংলার মাটি থেকে বিতাড়িত করা হয়েছে। আজ এই নিয়ে নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার প্রেতাত্মারা এখনো বহাল তবিয়তে আছে। শনিবার 1 ডিসেম্বর বেলা 11:30টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়ন যুবদলের আয়োজনে আধুনিক সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্য খায়ের ভূঁইয়া এসব কথা বলেন। ভারত যদি মনে করে আওয়ামী লীগ তাদের বন্ধু, তাহলে আওয়ামী লীগের সঙ্গেই থাকুক। বাংলাদেশের ব্যবহারে বেশি নাক গলানোর চেষ্টা করবেন না। আমরা ভেজাল করতে চাই না, আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই, কিন্তু ভেজাল যদি চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরাও ভেজাল না করে পারবো না। সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রসঙ্গে বলেন, জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিয়েছে তখন কোনো নেতা ছিলেন না, তিনি কোনো দল করেননি, জনগণকে ভালোবাসে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। খুব কম বয়সে জিয়াউর রহমান সেনাবাহিনীর অফিসার ছিলেন। বশিকপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ মোস্তফা, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন জনি, সদর উপজেলা পশ্চিম সাবেক যুবদলের সভাপতি মহিউদ্দিন পাটোয়ারি বিটু ও সাধারণ সম্পাদক এম.এ. মমিন সহ প্রমুখ। আমাদের নেতা তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আজকে আগস্ট এবং জুলাইয়ের যে গণ অভ্যুত্থান ছাত্র জনতার এর মূল পরিকল্পনাকারী মূল আন্দোলনকারী আমরা বিগত প্রায় 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি। এই সুযোগে আমরা সেই সুযোগ সদ্ব্যবহার করে বাংলার মাটি থেকে চিরশত্রু দেশত্রী হাসিনাকে বাংলা থেকে এদের থেকে বিতাড়িত করা হয়েছে। আজ এটা নিয়ে নতুন করে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়েছে। বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে, কিন্তু হাসিনার প্রেতাত্মারা এখনো বহাল তবিয়তে আছে। হাসিনার প্রেতাত্মারা একবার এক একটা সুযোগের ব্যবহার করার চেষ্টা করে। বাংলাদেশে আমরা ভারত স্বাধীনতা যুদ্ধের সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, প্রায় 1 কোটি লোককে সেখানে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। আমরা ভারতের নিকট কৃতজ্ঞ, কিন্তু আমরা ভারতকে সুস্পষ্টভাবে বলে যেতে চাই, আমরা পিন্ডির হাত থেকে মুক্ত হয়েছি, দিল্লি থেকে আমরা আমাদেরকে আবদ্ধ হওয়ার জন্য না। দিল্লির